লালমনিরহাটে হেমন্তের কুয়াশা নেমে এসেছে। মাঠ জুড়ে সোনালি আমন ধান দুলছে। কৃষকের ঘরে ফিরেছে নতুন ধান, কিন্তু এই আনন্দের মাঝেই নিঃশব্দে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার এক গুরুত্বপূর্ণ ঐতিহ্য, নবান্ন উৎসব। আগে নতুন ধান ঘরে তুললেই শুরু হতো উৎসবের প্রস্তুতি। মৌলবি ডাকতো, দোয়া পড়তো, পিঠাপুলি বানাতো, আর গ্রামের বাড়ি বাড়ি চলতো নিমন্ত্রণ। কিন্তু আজ সেই দৃশ্যগুলো আর প্রায় দেখা যায় না। লালমনিরহাটের ৫ উপজেলা সদর, হাতীবান্ধা, পাটগ্রাম, আদিতমারি ও কালীগঞ্জে এখন ধান কাটার ব্যস্ততা চরমে। মাঠের বাতাসে ভাসছে নতুন ধানের গন্ধ। কৃষকের চোখে ফিরেছে আশার আলো। তবু নবান্ন উৎসবের আগের সেই প্রাণ নেই। কালীগঞ্জের শিয়ালখোয়া এসএসসি উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলাম বলেন, বাবা মার কাছে শুনেছি নবান্নর দিনে সবাই একে অপরের বাসায় যেত। এখন আর দেখি না, সবাই নিজ নিজ মতো করে ফেলে। ৭০ বছর বয়সী কৃষক শফিক মিয়া আক্ষেপ করে বলেন, আগে অভাব ছিল কিন্তু আনন্দ ছিল। দোয়া করতাম, খেতাম, সবাই মিলে উৎসব করতাম। এখন আবাদ বাড়ছে কিন্তু আনন্দ কমেছে। আরেক কৃষক জমির আলী স্মৃতি হাতড়ে বলেন, নতুন চালের ভাত প্রথমে হুজুরকে খাওয়াতাম, এখন এসব আর হয় না। দুহুলি এসএসসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাদশা গোলাম রাব্বানি বলেন, হেমন্ত এলেই মনে পড়ে নবান্নের কথা। আমরা ছোটবেলায় দল বেঁধে বাড়ি বাড়ি যেতাম। এখনকার ছেলেমেয়েরা শুধু নাম জানে, আনন্দটা জানে না। তারিখ আমরা ধান কাটলাম, ধান মাড়াই করে নবান্ন উৎসব পালন করব। আগে তো অনেকেই নবান্ন উৎসব করেছিল, এখন তো নবান্ন উৎসব মানুষ করেই না সচরাচর। তারপরেও আমি করব, দেখি কয়েকজন মুন্সি খাওয়াবো। নতুন ধান আমরা কাটছি, এখন দেখি এখন কি বুঝতো, মোটামুটি ধান ভালোই হয়েছে আর কি। নতুন ধান কেটে মানে একটু উদ্বোধন করবো, আমরা পিঠা পোলাও আমরা খাবো। ১ তারিখ আমরা ধান কাটামারি করছি, এখন আমরা নবান্ন উৎসব করবো। ধান ঘরে নিয়ে আমরা দেখি মাড়াই করি, আত্মীয় স্বজন এবং বাবা মা সবাই মিলিয়ে তো করি। একখানে দেখি যদি ভগবানে আমাদেরকে কৃপা করি খাওয়ায়, তাহলে হয়তো খাইতে পারবো। এতে আমাদের ভগবানের কাছে আশা কামনা করি আমরা। এখন অগ্রাণ পুষ মাঘ ৩ মাস আত্মীয় স্বজন নিয়ে নিজে পিঠা তৈরি করে খাবো। তবে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোজাক্কের নোমান বলেন, এখনো অনেকে নিজেদের মতো করে পিঠাপুলি ও পায়েস রান্না করে নবান্ন পালন করছেন। তবে সেই সামাজিক ঐতিহ্য যা সকলকে একত্র করত, তা আর আগের মতো নেই। ইতিমধ্যে আমাদের উপজেলাতে বিভিন্ন জায়গায় মাড়াই এবং ধান কৃষকদের মাঝে যে মাড়াই কার্যক্রম, তারপরে ধান উষানো, তারপরে হচ্ছে আটা বানানো, নতুন আটা দিয়ে আপনার হচ্ছে পিঠা, পায়েস, পুলি, এগুলো হচ্ছে আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি। কৃষকদের বাড়িতে একটা উৎসব আমেজ তৈরি হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের যে নবান্নটা ইতিমধ্যে আমরা একটা আমেজ পাচ্ছি। এটা সামনের দিনগুলোতে আরও আমাদের এই পিঠা উৎসবটা বৃদ্ধি পাবে। উপজেলাতে যখন পুরো আমন ধান আমাদের কর্তন শেষ হবে। হেমন্ত এসেছে, ধান এসেছে, কিন্তু নবান্ন উৎসব যা ছিল গ্রাম বাংলার আবেগ, মিলন ও ঐতিহ্যের প্রতীক, আজ সময় স্রোতে হারিয়ে যাচ্ছে নিঃশব্দে।